পেয়ার বাই 32+ একটা ছিল সেখানে আর্জেন্টিনার ছিল তো ওটা ছাড়া সবচেয়ে যায় না, ডিফেন্ড করেই চ্যাম্পিয়ন হওয়া যায় না বা ম্যাচ জেতা যায় না, এটা আমার মনে হয় আমি যখন খেলা দেখি তার মধ্যে যে স্পেনের হাত দেখি না তো দিতে পারেনি, তো পাঁচটি প্রবলেম ছিল। কি ভুল ছিল? রেফারি ডেফিনেটলি ফাইন, আর্জেন্টিনা খুবই রাফ খেলতে দেখো, আপু, এই যে আজকের যে ম্যাচ ছিল, এক মাসের যে দাপট আমরা দেখলাম, আজকের ম্যাচে সেই আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি। আপনি আসলে কোথায় দুর্বলতাটা মনে করছেন যে শেষ পর্যন্ত ফাইনালে সেই অবস্থা কেন হবে? আমরা জানি যে প্রেশার নিয়ে আর্জেন্টিনা বরং ভালো খেলেছে প্রতিটা ম্যাচ। জানি না লাস্ট 4টা ম্যাচে তারা প্রেশার দিয়ে শেষ মোমেন্টে কামব্যাক দিচ্ছে, এটা আমরা সবাই জানি, বাট জানি না আজকে কি হয়েছিল। তবে তাদের সবচেয়ে বেশি খারাপ যেটা হচ্ছে যে শুধু ডিফেন্ড করে পাঠাচ্ছে, এটা নিয়ে যাওয়া উচিত ছিল আরো বেশি। মেসিকে দেখে যে মেসির যে অর্ডারটা সেটা আজকে দেখা যায় নাই। প্রথম যে 90 মিনিটে আর্জেন্টিনা একটাও প্রতিপক্ষের গোল পোস্টে শট দিতে পারেনি। এখানে একটা কথা মাঝে বলবো যে ওয়ান ম্যান আর্মি এমিলিয়ানো মার্টিনেজ হি ইজ জাস্ট আউট অফ কনটেক্সট, লাইক ও সবার থেকে আলাদা, ডিফারেন্ট। বলে না যে 100-র মধ্যে একজন যে সেরা সে হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। আজকে আর্জেন্টিনা হয়তো বা 10-এরও বেশি গোল খেতে পারতো যদি না এমিলিয়ানো মার্টিনেজ থাকে। আমরা যদি দেখি আজকে স্পেন বাদে যদি আর্জেন্টিনার কোন প্লেয়ারের কাছে বেশিক্ষণ বল থাকে সেটা ছিল মার্টিনেজ। তো এই বিষয়টা কি বলবেন যে সামনের বিশ্বকাপে মার্টিনেজকে বেশি মিস করবেন কিনা? কারণ তার কিন্তু গত বিশ্বকাপেও কিন্তু অনেকগুলো গোল সেভ করে কিন্তু তাকে চূড়ান্ত, কিন্তু আজকে পারলো না। যে 12-13টার উপর গোল সেভ করেছে। কি বলবেন যে আপনার এই যে আর্জেন্টিনার এই বিষয়টা নিয়ে? এমিলিয়ানো মার্টিনেজের জন্য অবশ্যই শুভকামনা, চাইবার পরের বিশ্বকাপ সে খেলো, আর সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলকিপার আমি মনে করি। বাকিরা কি মনে করবে আমি জানি না, কারণ আজকে হয়তো বা একটার জায়গায় আরেকটা শুধু বেড়ে যেতে পারতো, আর্জেন্টিনার ভারে 10টাও খেতে পারতো, কারণ এমিলিয়ানো মার্টিনেজের জন্য। এন্ড খারাপ লাগে যদি বলেন যে কেন খারাপ লাগবে, মেসির জন্য খারাপ লাগছে, এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ। এন্ড আরেকদিক থেকে ভালো লাগতেছে লামিন ইয়ামালের জন্য, স্টিল এই যে বিশ্বকাপের মঞ্চে রানার আপ হয়েছে, এই বিষয়টাকে আপনারা কতটুকু সান্ত্বনা হিসেবে নেবেন? এখানে সান্ত্বনা হওয়ার কিছু নাই। লাস্ট যারা 2022-এর চ্যাম্পিয়ন হয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই বছর এসে এত বাজে খেলবে। হ্যাঁ, রানার মেনে নেওয়া যায় যদি ভালো খেলতো। আর্জেন্টিনা আজকে 100-এ মানে পেয়ার বাই 32+ একটা ছিল সেখানে